মাঝে মাঝে একটু ঘুরতে না গেলে জানো তো একদমই ভালো লাগে না। বেশ কিছুদিন হয়েছে মনটা খুব খারাপ লাগছে। সারাক্ষণ বাড়িতে একঘেয়েমি কাজবাজ, একঘেয়েমি রান্নাবান্না, কোনো কিছু যেন আর ভালো লাগছে না। তাই তোমাদের দাদাভাইকে আজকে বললাম যে চলো আজকে একটু ঘুরে আসি। এমনি এখন বর্ষাকাল, কোথাও বেরোনোর মানে কি বলবো, যখনই মনে করি কোথাও বেরোবো এই যে আকাশে মেঘ করবে, কোথাও আর যাওয়ার আর ইচ্ছা করে না। তো শেষমেশ ভাবলাম যাই আজকে ঘুরেই আসি। তোমাদের দাদাভাই আজকে যেহেতু অফিসে ছুটি আছে, তো সেই জন্য বললো চলো তাহলে আশেপাশে কোথাও থেকে ঘুরে নিয়ে আসি। তো আমাদের পাশে মাহেশে মেলা হচ্ছে, তো আজকে ভেবেছিলাম মেলাতে যাব, কিন্তু আকাশে মেঘ আজকেও হয়েছে, তাই আজকে আর মেলায় যাব না। তো কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। আমার এমনিতেই মোটর সাইকেলে উঠতে ভীষণই ভয় করে, তবু যাই হোক ভয়কে জয় করে বেরিয়ে পড়েছি। তো এখানে পৌঁছে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। তো দেখো এখানে 2-3টে বাচ্চা খুব স্নান করছে। মানে এখন জলের ঢেউটা অনেকটা পরিমাণে, মানে সম্ভবত জোয়ার আছে। তো এখানে একটা বাচ্চা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, ওর মা তাড়াতাড়ি দৌড়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব বকাবকি করছে, শুনছে না বলে তোমাদের দাদাভাই একটু বকা দিয়েছে। আর এরা হচ্ছে বাঙালি নয়, মানে নন বেঙ্গলি, মানে বিহারি। তো দেখো ওর মা খুব বকাবকি করছে বাচ্চাটাকে। হঠাৎ করে মা খুব ঘাবড়ে গেছে, চিৎকার করে উঠেছে। এই যে বাচ্চাটা দেখতেই পাচ্ছ খুব বকছে। তো আমরা সাইড থেকে বারণ করলাম, ঠিক আছে অনেকটা ভয় পেয়ে গেছে বাচ্চাটা, বকাবকি করো না। তো সেই জন্য তারপরে ওর মা আর কিছু বলেনি, তুলে নিয়েছে। সত্যিই তাই, অনেক দিন বাদে ঘুরতে বেরিয়ে এরকম কিছু দেখতে পাবো একদমই ভাবতে পারিনি। মানে অদ্ভুত একটা ব্যাপার হলো। তো যাই হোক, এখানে দেখো এই পুচকু সোনাটা মানে স্নান করতে এতটাই ওর ভালো লাগছে, ও এখন দেখো জামা কাপড় কাচার মতো হয়তো কাউকে দেখেছে করতে, তাই ও জামা কাপড় কাচ্ছে। এখানে সমানে স্নান করে যাচ্ছে খুব আনন্দ করে। আর এখানে দেখো এই মন্দিরটা যেতে গিয়ে দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। আর এই ঘাটটা হচ্ছে আরেকটা ঘাট, আমাদের ইস্টাতে এখানে অনেকগুলো ঘাট আছে। তো এই ঘাটে একটু হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া আসে, সেই জন্য বললো চলো ওই ঘাটে গিয়ে বসি। তবে ওই ঘাটটা একটু রমরমা। তো এসেই দেখো একটা কদম ফুল পেয়ে গেছি, এখানে পাশে কদম ফুল গাছ আছে। আর এই দেখো এইটা হচ্ছে ক্যামেরাবন্দি করেছি, আমার এই সিনটা খুবই ভালো লাগছিলো। কারণ আমরা বইতে খুব পড়েছি এরকমভাবে মাঝি নৌকা টানছে, এরকম ছবিতেও দেখেছি। তো আজকে আমি সামনাসামনি দেখতে পেলাম, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করলাম। আর আমার সোনামায়ের এখানে একটা বন্ধু আছে, ওর রেগুলার যখন ওর বাবার সাথে আসতো তখন খুব খেলা করতো। তো ওর কাছাকাছি বাড়ি, ও খেলনা বাটি নিয়ে এসেছে, এখানে বসে বসে খেলবে ওর সাথে, তাই জন্য। তো যাই হোক, দেখো জলের স্রোতটা এখন কত পরিমাণে আছে, এখন জোয়ার চলছে, প্রচণ্ড পরিমাণে জলের স্রোত হচ্ছে। এখানেই একটা ছেলে আর কি সাঁতার কাটে, সাঁতার কেটে এপার থেকে ওপারে গেছে। সবাই এখানে বলাবলি করছে, তোমাদের দেখাতে পারলাম না যেহেতু আমার ক্যামেরাটা ভালো নেই। তো যাই হোক, চলে এলাম একদম চপের দোকানে, এখান থেকে চপ কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আমার শ্বশুরমশাইয়ের জন্য চপ কিনতে হবে এবং আমরা নিজেরাও খাবো, যেহেতু একটা নিরামিষ দিন। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে।